সেজদার সময় সেজদা দিব, এই সময় কি আমার কপাল আগে মাটিতে ঠেকবে নাকি হলো যে নাক, নাকি নাক থেকে কপাল, কোনটা সঠিক? আপনার নাক ও কপাল, কপাল ও নাক দুইভাবে বলছি, নাক ও কপাল করে একসাথে দিতে হবে, এটা আগে পরে না। জি, দুটো একসাথে দিতে হবে, যেটা আগে লাগে। এই ছোটখাটো বিষয় আমাদের কনফিউশন করে সৃষ্টি করে। যদি আগে পরে হয়ে যায় সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ইসলামে তো কঠিন কিছু না। দিন স্বাভাবিকভাবে দিতে গেলে কপালটা আগে যায়, কপালটা আগে যাবে, নাক যাবে। কিন্তু মোহতারাম সেক্ষেত্রে নাকটা তো যেহেতু খাড়া জিনিস, তো অনেকের নাকটা অনেক সময় আগে হতে পারে, এগুলো কোনো সমস্যা না। তবে অনেকেই কপাল ঠেকায়, নাক ঠেকায় না, সেজদা হবে না, আর সেজদা না হলে নামাজ হবে না। খুব গুরুত্বপূর্ণ, কপালও থাকতে হবে, সবকিছু নাকও থাকতে। আমি অনেককে দেখেছি, এই মুসল্লির সংখ্যা একেবারে কম না, আমরা মাঝে মাঝে সংশোধন করে দিই, নিয়মিত নামাজ পড়ে, মসজিদে জামাত পড়ে, কিন্তু দেখা যায় কপাল ঠেকায়, নাকটা ঠেকায় না, কিন্তু দুইটাই ঠেকাইতে হবে, দুইটাই ঠেকাতে হবে। যে আগে পরে হলে কোনো সমস্যা নেই। জিপি ফান্ডে যে সরকারি চাকরি টাকাটা রাখে, সেটা আসলে বৈধ কিনা? অনেক সময় যে আমরা 25% রাখি জিপি ফান্ডে, সেটা বৈধ কিনা এটা জানার জন্য প্রশ্ন করছিলাম। না, জিপি ফান্ড, গভর্নমেন্ট ফান্ড, আপনার এই টাকা আপনার কাছ থেকে কিছু নেয়, সরকার কিছু দেয় না, এটা তো অবৈধ কিছু না, আপনার চাকরি করেন বলেই তো দেয়, এটা সমস্যা নেই। জি, আমি বার্ধক্যজনিত কারণে আমার কোনো ব্যবসা বাণিজ্য করা সম্ভব না। আমার কিছু টাকা আছে যেটা ইসলামী ব্যাংকে, বিভিন্ন ইসলামী ব্যাংক আছে, এই ব্যাংকে এটা রেখে এতে যে প্রফিট আছে এই টাকা দিয়ে আমি সংসার চালাই, এটা কি কোনো সমস্যা আছে? আপনি শরিয়া ভিত্তিতে পরিচালিত যে কোনো ইসলামী ব্যাংকে আপনি এফডিআর করে তার লভ্যাংশ আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। খালাতো ভাই, আচ্ছা, খালাতো ভাইয়ের আপন ফুফাতো ভাই, তার বিয়াতে দাওয়াত দিতে। এখন হুজুর ওই ফুফাতো ভাইয়ের বাবা নাই, ওরা দুই ভাই দুই বোন, বোন দুইটার বিয়ে হয়ে গেছে, বড় ভাইয়ের বিয়ে আর কি। এখন আমার খালু টাকা বিক্রি করছে, টাকা বিক্রি করে ব্যাংকে টাকা রাখছে, ইসলামী ব্যাংকে রাখছে না নর্মাল ব্যাংকে রাখছে জানি না। ওই যে সুদ হয়, ওই সুদের টাকাটা নাকি ওদেরকে দিবে বিয়েতে খরচ করার জন্য বা খাওয়া দাওয়া করার জন্য। ওই বিয়েতে কি দেওয়া আমার জায়েজ? আমার যে দাওয়াত দিচ্ছে না জায়েজ, এটা একটু বুঝায়া বলবেন। সুদি টাকা লেনদেন করা হারাম, হারাম, হারাম। কিন্তু যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন অনেকগুলো ইসলামী ব্যাংক আছে, অনেকগুলো কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ আছে, ইসলামী উইন্ডোজ আছে, কোনো সমস্যা নেই। আপনি যদি এমন এলাকায় থাকেন যেখানে কোনো ইসলামী ব্যাংক নাই, ইসলামী ব্যাংকের উইন্ডো নাই, সেখানে তো সুদি ব্যাংকে টাকা রাখতে হবে, বাসায় তো এত টাকা রাখা যায় না। সেখানে আপনি সুদ যা পাবেন সেটা জনকল্যাণমূলক খরচ করেন, চাচাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, মামাতো ভাই, এত কিছু প্রয়োজন নেই, অভাবগ্রস্ত দেওয়া যাবে। সেক্ষেত্রে জেনে শুনে কি আমি কেউ সুদের টাকায় তার খরচ না, এটা আপনার ইসলামের মূলনীতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা তার জন্য হচ্ছে সাদাকা, আমার জন্য হাদিয়া। সে কিভাবে, যখন আপনি কেউ কোনো টাকাটা পায়, এটা তার জন্য, তো যেমন জাকাতের টাকা, আপনি কি জাকাত খেতে পারবেন? কিন্তু আপনি জাকাত যাকে দিয়েছেন সে যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি যেতে পারবেন, খেতে পারবেন।